প্রিয় দিনী ভাই বোন, ইয়া রাজ্জাকু আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি যদি, আল্লাহর নামটি যদি পড়তে পারেন, কতবার পড়বেন, কোন নিয়মে পড়বেন বলে দিব। এই নাম পড়লে ভাগ্য খুলে যাবে, রিজিক আসতেই থাকবে। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এই আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামটি আপনি যদি পড়েন, রিজিক আসতেই থাকবে, অভাব অনটন চলে যাবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহকে ভয় করবে, ভয় করে করে ইবাদত করবে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ তাআলা বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নামটি যদি প্রত্যেক দিন ঘরের মধ্যে যদি জারি রাখেন, এই নামের আমল, এই নামের জিকির যদি করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, এর মধ্যে এই নামটা বড় দামি। এই নামগুলা, আল্লাহর নামগুলা যদি পড়েন, আল্লাহকে ডাকলে সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আসমান জমিনে যত ধনভাণ্ডার আছে, প্রত্যেকটা ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, অঢেল দৌলত দেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, হালালভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। প্রিয় মা বোনের আমার, যাদের সংসারের মধ্যে আয় রুজিতে বরকত হয় না, অশান্তি, টাকা পয়সা দৌলতের প্রয়োজন, আল্লাহ তাআলার এই নামের আমলটি প্রত্যেক দিন করতে থাকুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো। প্রিয় মা বোনেরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, আর 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের চৌকাঠে লিখে রেখেছেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম আল্লাহ তাআলা আপন বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ নাম ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, এই নামটি যদি পড়েন কপাল খুলে যাবে, ধন দৌলত আল্লাহ তাআলা এত পরিমাণে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। এই ইয়া রাজ্জাকু যদি পড়েন, আমলটি যদি করেন, হাজার হাজার পুরস্কার পাবেন, উপকার হবে, ফজিলত পাবেন, ফায়দা পাবেন। এর মধ্যে শুধুমাত্র কয়েকটা আপনাদেরকে বলি। ইয়া রাজ্জাকুর আমল করলে রিজিক বৃদ্ধি হয়। প্রতিদিন যদি পাঠ করেন 5 ওয়াক্ত নামাজের পরে, আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এবং আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল পরিমাণে হালালভাবে ধন দৌলত দিবেন।
3 নাম্বার হচ্ছে আর্থিক অভাব দূর করে দিবেন। অর্থের সংকট থাকবে না, অর্থের অভাব থাকবে না, এত পরিমাণ অর্থ আল্লাহ তাআলা দিবেন, টাকা পয়সা দিবেন, যা আপনি এমন টাকার মালিক হবেন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে টাকা পয়সা দিবেন, আপনার কখনো সংকট হবে না। আপনি প্রচুর পরিমাণে টাকার মালিক হলে তখন মসজিদ মাদ্রাসায় ভালো কাজে বেশি বেশি দান করবেন। 4 নাম্বার হলো উপার্জনে বরকত হবে। আপনি যে ব্যবসা করেন, যে চাকরি করেন, যেই কাজ করেন, সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। 5 নাম্বার হলো অপ্রত্যাশিত সুযোগ, অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে ইনকাম সোর্স পেয়ে যাবেন, ইনকাম হবে যা আপনি কখনো প্রত্যাশা করেন নাই, আপনি কল্পনাও করেন নাই। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিত ভাইয়েরা, 6 নাম্বার হচ্ছে এই নাম পড়লে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দেন। যারা ঋণ আছে, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা ঋণ আছে, এ আমল করেন, দ্রুত সময় আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। 7 নাম্বার হচ্ছে ব্যবসায় সাফল্যতা লাভ করবেন। কাপড়ের দোকান হোক, মুদি দোকান হোক, যে কোনো দোকান হোক, যে কোনো ব্যবসা হোক, হালাল ব্যবসা যদি হয়ে থাকে। 7 নাম্বার হলো আল্লাহ তাআলার নাম ইয়া রাজ্জাকু, এটা পড়লে ব্যবসার মধ্যে লাভ হবে, ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। 8 নাম্বার, আপনার যত ঋণ আছে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। 9 নাম্বার, শারীরিক মানসিক শান্তি আল্লাহ তাআলা দিবেন। 10 নাম্বার হলো আল্লাহর নৈকট্য লাভ হবে। এই 10টা ফজিলত ছাড়াও আরো শত শত হাজার হাজার পুরস্কার পাবেন আল্লাহ তাআলার এই নামটি পড়লে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নাম ইয়া রাজ্জাকু, এটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 100 বার করে পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 100 বার করে পড়বেন, এবং যখন অবসর থাকবেন তখন কোন নিয়মে পড়বেন আমি বলে দিচ্ছি। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। যখন অবসর থাকেন এইভাবে পড়লে ভাগ্য খুলে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, ধনী বানায়া দিবেন, কোটি কোটি টাকার মালিক বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। তারপরে আপনার পছন্দ মতো 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের সালাম ফিরিয়ে নামাজটা শেষ করে, প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি পড়ার আগে 11 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনেন। তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন, ধন দৌলত, টাকা পয়সা, খাবার দাবার দিয়ে, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 100 বার পড়বেন এই আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামটি, 100 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপর আবার 100 বার পড়ার পরে তারপর 11 বার আবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মুনাজাতি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার আগে দোয়া কবুল হওয়ার একটি নাম আছে, ইসমে আযম, আল্লাহর শ্রেষ্ঠ নাম। এই নামটি পড়লে দোয়া কবুল হয়ে যায়। এই নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 3 বার পড়ার পরে তারপর আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ করে দেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নামের আমল জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।